আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। হে নবী, তুমি কি তোমার মালিকের কুদরতের দিকে তাকিয়ে দেখো না? কিভাবে তিনি ছায়াকে বিস্তার করেছেন। তিনি ইচ্ছা করলে তাকে একই স্থানে স্থায়ী করে রাখতে পারতেন। এরপর আমি সূর্যকে তার উপর একটি স্থায়ী নির্ঘণ্ট বানিয়ে রেখেছি। অতঃপর আমি ধীরে ধীরে তাকে আমার দিকে গুটিয়ে আনব। তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের জন্যে রাতকে আবরণ, ঘুমকে আরাম ও দিনকে জেগে ওঠার সময় করে বানিয়ে দিয়েছেন। তিনি আল্লাহ তাআলা, যিনি তার বৃষ্টিরূপী রহমতের সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন, অতঃপর আসমান থেকে তার মাধ্যমে বিশুদ্ধ পানি বর্ষণ করেন। তিনি যেন তা দিয়ে মৃত ভূখণ্ডে জীবনের সঞ্চার করতে পারেন এবং তা দিয়ে আমি আমার সৃষ্টি করা অসংখ্য জীব-জন্তু ও মানুষের পিপাসা নিবারণ করাতে পারি। আমি বারবার এই ঘটনাটি তাদের মাঝে সংঘটিত করি, যাতে করে তারা এ বিষয়টি থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু অধিকাংশ মানুষই আমার অকৃতজ্ঞতা ছাড়া অন্য কিছু স্বীকারই করল না। আমি চাইলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী নবী পাঠাতাম। অতএব তুমি কাফেরদের পেছনে পড়ো না, তুমি বরং এই কোরআন দিয়ে তাদের সাথে বড় ধরনের জেহাদ করো। তিনি আল্লাহ তাআলা, যিনি একই জায়গায় দুটো সাগর একসাথে প্রবাহিত করে রেখেছেন, একটি হচ্ছে মিষ্ট ও সুপেয়, আরেকটি লোনা ও ক্ষার বিশিষ্ট। উভয়ের মাঝখানে তিনি একটি সীমারেখা বানিয়ে রেখেছেন। এটি একটি অনতিক্রম্য ব্যবধান। তিনি সেই মহান সত্তা, যিনি মানুষকে এক বিন্দু পানি থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি তাকে রক্ত সম্পর্ক দ্বারা পরিবার বন্ধন ও বৈবাহিক বন্ধন দ্বারা শ্বশুরালয়ে পরিণত করেছেন। তোমার রব প্রকৃত ক্ষমতাবান। তারা আল্লাহর বদলে এমন সবকিছুর ইবাদত করে যা না তাদের কোনো উপকার করতে পারে, না তাদের কোনো ক্ষতি করতে পারে। আসলে কাফের ব্যক্তি নিজের মালিকের মোকাবেলায় বিদ্রোহীদেরই বেশি সাহায্যকারী হয়। হে নবী, আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি। তুমি এদের বলো, আমি তো তোমাদের কাছ থেকে এজন্যে কোনো পারিশ্রমিক চাই না। হ্যাঁ, আমি চাই প্রতিটি ব্যক্তি যেন তার রব পর্যন্ত পৌঁছার সঠিক রাস্তা অবলম্বন করে। হে নবী, তুমি সেই চিরঞ্জীব সত্তার উপর নির্ভর করো, যার মৃত্যু নেই, এবং তুমি তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তার বান্দাদের গুনাহ খাতা সম্পর্কে তার অবগত হওয়াই যথেষ্ট। তিনি আল্লাহ তাআলা, যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও ওদের মধ্যবর্তী সবকিছু ৬ দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার আরশে সমাসীন হন। তিনি অতি দয়াবান। তার মর্যাদা সম্পর্কে সে লোককে তুমি জিজ্ঞেস করো যে এই সম্পর্কে অবগত আছে। যখন ওদের বলা হয়, তোমরা দয়াময় আল্লাহ তাআলার প্রতি সেজদাবনত হও, তখন তারা বলে, দয়াময় আল্লাহ তাআলা আবার কে? যাকেই তুমি সেজদা করতে বলবে, তাকেই কি আমরা সেজদা করব? বস্তুত তোমার এই আহ্বান তাদের বিদ্বেষকে
বরং আরো বাড়িয়ে দিয়েছে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আজকের পর্বে একটা সেজদার আয়াত ছিল। আপনারা যারা আজকের এই অনুবাদটুকু শুনবেন দয়া করে একটি সেজদা আদায় করে নেবেন।